তোমরা তোমাদের পুরানো SMS দেখে কখনো হেসেছো? হাসি পাবে, আমার তো পাই। তো আমরা যখন আমাদের পুরানো SMSগুলো দেখি, দেখে মনে হয় না এগুলো আমি লিখেছিলাম, আমার ভাবনা ছিল, মনে হয় যেন অন্য কেউ লিখে দিয়েছে। আসলে আমাদের ভাবনা চিন্তা, আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের অনুভূতি সমস্ত কিছুর পরিবর্তন হয় সময়ের সাথে সাথে। একটা সময় আমরা যেটা নিয়ে খুব ভাবি, আর একটা পরবর্তীতে মনে হয় ইমা এটা নিয়ে এত ভাবতাম কেন, এটা তো সামান্য ব্যাপার, বা যেটা নিয়ে এত কষ্ট পেয়েছি এটা চাই, ওকে চাই বা এটা চাই, এখন মনে হয় ইস কেন করেছিলাম, এই বাচ্চা মোটা কেন কেঁদেছিলাম এতটা। তো সময়ের সাথে সাথে যখন সমস্ত কিছুরই মানে এরকম পরিবর্তন হয়, তো আমাদের শেখা উচিত এই পুরানো SMSগুলো দেখে, যে এখন আমরা যেটাকে নিয়ে ওভার থিঙ্ক করছি, এত দুশ্চিন্তা করছি, উমা আমার কি হবে, এটা হলে আমার কি হয়ে যাবে, এত দুশ্চিন্তা করে আমাদের বর্তমানটাকে বিষাক্ত করে তুলছি। তো সেটা না করে যদি আমরা বর্তমানে বাঁচি, বর্তমানে শ্বাস নিই, আমার মনে হয় আমাদের বর্তমানটা অনেক সুন্দর হবে। এবং সৃষ্টিকর্তার উপর ভরসা রেখে আমরা যদি আমাদের বর্তমানটাকে সুন্দর করে তোলার চেষ্টা করি, আমাদের জীবন সত্যি অনেক সুন্দর হবে। আর ওভার থিঙ্কিং বা দুশ্চিন্তা আমার মনে হয় এমন একটা গল্পের পাতা যেটা কোনোদিন লেখাই হয়নি। কারণ আজকে আমি যেটা নিয়ে দুশ্চিন্তা করছি, হয়তো সেটা ভবিষ্যতে হবেই না, ভবিষ্যতে সেটা ঘটবেই না। তো যেটা ঘটবে কি ঘটবে না সেটা অনিশ্চিত, সেই অনিশ্চিতের দিকে না তাকিয়ে বর্তমান যেটা নিশ্চিত সেটাতে ফোকাস করা মনে হয় বেস্ট হবে। থ্যাংক ইউ।